এবছরের প্রথম আজ ঠাকুরমশাই বড়ি দেওয়া শুরু করলো, আর আমিও ইটু পুজো করা শুরু করলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার, আর আজকে আমি ইটু পাতবো। আমাদের মাসের 15 দিন হয়ে গেলে ইটুর ঘট বসাতে হয়, তাই আজকেই ইটু পুজোর ঘরটা বসিয়ে ফেললাম। কারণ 15 তারিখে বৃহস্পতিবার, রবিবার কোনোটাই পড়ছে না, আর বৃহস্পতিবার আর রবিবার ছাড়া ইটু পুজোর ঘট বসানো যায় না। তাই আজকেই ভাবলাম ইটু পুজোর ঘরটা বসিয়ে ফেলি, আর পুজোটা করেই ফেলি আজকে। তো সেই মতো সমস্ত জিনিসপত্র জোগাড় করে নিয়ে চলে এসেছি। আর আমাদের ঋতু পুজোর ঘট বসাতে অনেক কিছু লাগে, আর অনেক সময়ও লাগে এই পুজোটা করতে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তো প্রথমেই নিয়েছি 4টে ঘট, মায়ের 2টো, আমার 2টো। আর ঘটের মধ্যে দিতে হয় খড়ি, সিঁদুর আর কাজলের দাগ, যেমনটা আমি দেখালাম, মানে যেমনভাবে আমি দিয়েছি আর কি। তো তারপরে দিতে হয় ঘট ভর্তি করে জল, আর তারপরে দিয়েছি খড়কাঠি, ধানের শীষ, 21টা করে নতুন চাল, আর এই যে দুব্বগুলো দিয়েছি এগুলো 21টা করে গোনা আছে 4 জায়গায়, মানে 4 আটি আছে। আর এই দুব্বটা না চুল দিয়ে বাঁধতে হয়, তাই আমার এখন চুল উঠছে না। সেই জন্য আর কি আমি বলছিলাম যে অন্য সময় কত চুল ওঠে, কিন্তু এই সময় চুল উঠতে যায় না। তো চুল দিয়ে ওই দুব্বর আটিগুলো বেঁধে তারপরে হচ্ছে ঘটের মধ্যে দিতে হয়। আর ঋতু পুজো মানেই হচ্ছে মাথার চুল আর বনের ফুল, এইটাই কিন্তু মেন জিনিস। আর এইগুলো দিয়েই ঋতু পুজো করতে হয়। অনেকের অনেক রকম নিয়ম আছে, সবার নিয়ম এক হয় না। যেমন আমাদের একরকমভাবে পুজো করে, আবার আমার বাপের বাড়িতে আরেক রকমভাবে পুজো করে। তবে মাথার চুল, ফুল এগুলো সবার লাগে। তো যাই হোক, ঋতু পুজোর ঘট আমি পেতে ফেলেছি, মানে সাজিয়ে ফেলেছি। আর প্রথমে মাকে ডাকলাম, মা যেহেতু বড় তাই মাই আগে ঘট বসালো, মায়ের 2টো। এরপরে আমার ঘট 2টো আমি বসিয়ে ফুল দিয়ে জল দিয়ে পুজো করে নিলাম। আর আজকে কিন্তু সেরকমভাবে কোনো নৈবেদ্য বা অন্য কিছু করিনি। আজকে এমনি যেমন পুজো হয় ঘট বসা সেরকমভাবেই বসিয়েছি। তবে আসল মানে নৈবেদ্য করে ভালোভাবে পুজো করা হবে সংক্রান্তির দিন। সেদিন ভোগ বানাতে হয়, অনেক কিছু নিয়ম আছে, সেদিন আবার নিশ্চয়ই দেখাবো আপনাদের। আর আজকে আমাদের নবান্নও হচ্ছে, তাই ঠাকুরমশাই সকাল সকাল নবান্নের ঘট বসিয়েছে, মন্দিরেই বসিয়েছে। তো নবান্নের ব্যবস্থা করব এবার। ঋতু পুজো তো করা হলো, আর ঠাকুরমশাই কিন্তু এখনও বড়ি দিচ্ছে। অনেকটা ডাল ভেজানো হয়েছিল, অনেকটা ডালেরই বড়ি দেওয়া হয়েছে। আমাদের অনেক ডালেরই বড়ি দেওয়া হয়, প্রায় 5 কেজি 6 কেজি করে ডালের বড়ি দেওয়া হয়। ঠাকুরমশাই এগুলো খুব পারে, মানে বড়ি দিতেও খুব সুন্দর পারে। যেহেতু আমাদের নিরামিষ খাওয়া হয় তাই বড়িটা বেশিই লাগে, একবারে ঠাকুরমশাই বেশি করে দিয়ে রাখে। এই শীতকালে সারা বছর রোদে দিয়ে রেখে দিই, আর এই বড়ি তরকারিতে দিয়ে খাওয়া হয়। আমি ওইদিকে নারকেল কুড়ে নিলাম, আর নারকেল কুড়ে ঘরে এসে নবানটা মাখিয়ে নিচ্ছি। এর আগের দিন একজন জিজ্ঞাসা করেছিলেন নবান মানে কি, নবানটা কিভাবে বানায়। তো নবান মানে হচ্ছে চালটা ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখে গুঁড়ো করতে হয়, আর তারপরে সমস্ত রকমের ফলগুলো কুচি কুচি করে বানাতে হয়। আর সেই গুঁড়ো করা চালের মধ্যে মেশাতে হয় দুধ, সব রকমের ফল, খেজুরের গুড়, নারকেল কোড়া, সমস্ত কিছু দিয়ে নবানটা মাখতে হয়। একটু সন্দেশ দিই বেশি করে, কলাটাও দিয়ে একটু বেশি করে, খেতে বেশ ভালো লাগে। তো তাই দিয়েই আর কি নবান মাখাতে হয়, একেই নবান বলে। যাই হোক, নবান মাখার পর ঠাকুরমশাই সমস্ত জায়গায় জায়গায় নবান বাড়িয়ে দিয়ে এলো। এরপরে ঠাকুরমশাই ছেলেদের হাতে, মায়ের হাতে, আমার হাতে, সবার হাতেই নবান দিল। এরপরে সবাইকে নবান দিয়ে দিদা দাদুকে সাথে নিয়ে নবান খেলাম।